তার মুখের ভিতরে রূহ প্রবেশ করায়া আমি আদমকে দুনিয়ার বুকে ছেড়ে দিব। আর ওই আদমের যত সন্তান হবে তারা আমি আল্লাহর সিজদায় অবনত হবে। এই একমাত্র উদ্দেশ্য নিয়ে আমি মানুষকে তৈরি করব। ফেরেশতারা বললেন আল্লাহর দরকার নেই, আমরা এবার বললেন মশগুল দেখছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। আমার যে জ্ঞান রয়েছে তোমাদের সে জ্ঞান নাই। আদমের সন্তানেরা আমার জান্নাত দেখবে না, আমার জাহান্নাম দেখবে না, আমি আল্লাহকে দেখবে না, আমার জাহান্নামের আযাব জান্নাতের নিয়ামত তারা দেখবে না। এই সব কিছু না দেখার পরেও অদেখার প্রতি তারা ঈমান আনবে। আমার প্রথমে তারা যখন সিজদা দিবে আমি আল্লাহ তখন আমার দিলটাকে শান্ত করতে পারবো। সুবহানাল্লাহ। এই মানুষকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলেন কেন? বললেন আপনি এর আগে যে জাতি সৃষ্টি করেছিলেন জিন জাতি, তাদের উদ্দেশ্য ছিল আপনার তারা আপনার ইবাদত করবে। দুনিয়াতে যে একটা ভিন্ন জাতি আপনার ইবাদত করবে এই আশা নিয়ে আপনি করেছিলেন, কিন্তু তা পায়নি। বরঞ্চ তারা দুনিয়াতে যাওয়ার পরে নিজেদের ভেতরে মারামারি, রাহাজানি, বিভাজন, বিভেদ এগুলোকে তারা বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিয়ে পৃথিবীর ঐতিহ্যকে তারা নষ্ট করে দিয়েছে। আপনার যে উদ্দেশ্য ছিল সেটাকে তারা না করেছে। অতএব এই মানুষ তৈরি করার দরকার নাই, এরাও দিয়ে কাজ করবে। আপনি যে জন্যই তৈরি করছেন ইল্লা লিয়া'বুদুন, ইবাদতের জন্য শুধু। তো ইবাদত আমরা ফেরেশতা কমিটি করি আপনার জন্য, আপনার সেটাই আমরা অবনত হই, মস্তককে অবনত করে দেই, আপনার নির্দেশনা আমরা পালন করি। তো ইবাদত তো আমরা করছি, নতুন করে যে ইবাদতের জন্য মানুষ তৈরি করার কোন প্রয়োজন কারো বললো? এ কথা কারো বললো? ফেরেশতা। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা যে পরামর্শ দিয়েছো, যে কথা যেটা তোমরা উত্থাপন করেছো ঠিক আছে, কিন্তু মনে রাখবে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহর যে জ্ঞান রয়েছে তোমাদের সেই জ্ঞান নাই।